ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্টে দুটো বোন গেল, দুটা মেয়ে গেল, অল্প বয়সে দুটা মেয়ে গেল। কেন? ওরা জাতির পিতার কে রেসপেক্ট জানাতে চায়, ওরা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চায়। ওখানে যে ওরা হয়তো ফুল দিতে চায় কিংবা দোয়া করতে চায়, হোয়াট এভার ইস, তাদের সাথে কি আচরণ করা হয়েছে, তাদের কি গায়ে হাত দেওয়া হয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর একটা ছেলে সরল স্বীকারোক্তি দিল যে আমি ওনাকে ভালোবাসি, এই জন্য এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই ছেলেটাকে কিভাবে বেধড়ক ভাবে মারা হলো, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সবাই দেখেছি। সো এইটুক সময় আমাদের দরকার ছিল মুখোশ উন্মোচন করার। তারপরেও তো যারা দেশকে এইটা করে ফেলবেন, এটা কিন্তু করে ধরেন ফেলবেন, আপনাদের মুখোশ তো তার আগেই তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মানে তিনি যিনি প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতে পারেন নাই। আপনারা এখন যে অবস্থায় আছেন, আপনাদের শাসনামলে তিনিও দেশে ফিরতে পারেন নাই। তার মা তিনিও নির্যাতিত হয়েছেন, জেলখানায় ছিলেন। অনেক বয়স্ক মানুষ, একজন বয়স্ক নারী, অসুস্থ নারী। এই নিয়ে অনেক কথা হয়েছে সেই সময় আপনাদের সাথে। মানে তাকে আপনারা উদার হবেন এটা ভাবলেনই বা কি করে? না, উদার হবে এটা ভালো নয়। এই কারণে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে খালেদা বেগম, খালেদা জিয়া, মানে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আপনার অনুষ্ঠানেও কিন্তু যখন ডিবিসিতে আপনি হুম, অনুষ্ঠান করতেন, উনি যখন অসুস্থ ছিলেন, আমি কিন্তু ওনার জন্য দোয়া হ্যাঁ, চেয়েছি, আমি পার্সোনালি। আমি যা বলি এটা কিন্তু পার্টির স্টেটমেন্ট না, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকে। আপনি একটা জার্নালিস্ট, এরকম আরো হাজার জার্নালিস্ট আছে, হুম, কিন্তু সবাই যে আপনার মতো করে কথা বলবে তা তো না। আপনার একটা আইডিওলজি আছে, আপনার একটা চিন্তা ভাবনা আছে, আপনার একটা চেতনা আছে, আপনার একটা লক্ষ্য আছে। আপনার লক্ষ্য দিয়ে আপনি বিচার করবেন। 21শে আগস্ট এই বিএনপি সরকারই জাতির পিতা কন্যাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছিল। 24 জন মানুষ মারা গেছিলেন। শেখ হাসিনা বেঁচে গেছিলেন, এটা কেউ বাঁচায় নাই তাকে। আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন। কাদের সময় হয়েছিল? বিএনপি সময় হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন উনি কিন্তু তাকে নিয়ে আহ, হাসপাতাল থেকে বের করে নিয়ে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এটাকে বলে আমার মনে হয় সহানুভূতি এবং ভদ্রতা। এবং তার আমলেই কিন্তু তাকে মেরে ফেলা হয়েছিল, মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে পার্লামেন্টে বসানো হয়েছিল, হুম। বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে। তো এইগুলির পরিপ্রেক্ষিতে আর তারেক রহমান সাহেবের কনভিকশন হয়েছিল। এই কনভিকশন তো এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে। তো যেহেতু এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং কনভিকশন হয়েছে, তো ওই কনভিকশন ফেস করার সাহস ওনার ছিল না। যেটা জাতির পিতার কন্যা নাকি ক্যাঙ্গারু কোর্ট আজকে ফাঁসি হয়েছে, উনি বলেছেন আমি যাবো তার মধ্যেও। এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন মানুষের ভিতরে যখন দুর্বলতা থাকে, না থাকে, তখন মানুষ এই সাহস দেখায় যে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি ফাঁসির কাজটি যাবো, দরকার হলে কি হবে ওইটা আমরা দেখবো সামনে। বাট থিং ইজ দ্যাট, যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ারও 1 বছর পরে কিন্তু তারিক জিয়া দেশে ফিরেন নাই। হুম, তারিক জিয়া দেশে ফিরেন নাই। এবং যখন কেন ফিরছেন না এই প্রশ্ন যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, একটা পর্যায়ে যে তিনি বলেছেন যে আমি ফেরাটা আমার উপর নির্ভর করে না, অন্য কারোর উপর নির্ভর করে। হুম। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কোন মানুষের উপর নির্ভর করে না, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিএনপির নির্বাচনে আমি শামীম ওসমান, আমি আমারটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোনটা বলবো না। আপনি জানেন যে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, আমার দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী, যে বাড়িতে আমি একলা তো থাকিনি, ঠিক আছে, আমার 4টা বিধবা চাচি থাকতো না বাড়িতে। যেদিন 32 নম্বরটা ভেঙে দেওয়া হলো, তারপর দিন ওই বাড়িটাকে যে ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে। তার আগেই কিন্তু 19শে জুলাই নারায়ণগঞ্জে একটা ঘটনা, আপনি আপনি পরে আসবো। তো আমার সমস্ত ট্রান্সপোর্ট বাস সব পুড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম। এখন এআই দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে। আমি এত আধুনিক না, এআইটাই বুঝি না খুব একটা। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, যখন আমি আমার নেত্রীকে বললাম যে ওটা আমার রিজিক ছিল, আমার পেটের ভাত দিত। আর সাথে আমার আরো বন্ধু বান্ধব ছিল যারা এটার পার্টনার হুম। ছিল। ডিউ টু মি সবটাকে পুড়িয়ে দেওয়া হলো, একদম ছাই করে দেওয়া হলো। কিন্তু ক্ষমতা কবে? 19শে জুলাই। আমি নারায়ণগঞ্জ তখন গেছিলাম। আমি তার আগে 14 তারিখে কিন্তু আমেরিকা থেকে গেছি মাত্র, এবং হাসপাতালে ভর্তি ছিলাম। এবং আপনি জার্নালিস্ট এবং আপনি একটা সচেতন নারী, এবং অবভিয়াসলি আপনি আমি বলবো নারী স্বাধীনতা তো বিশ্বাস করেনি, সকল স্বাধীনতা বিশ্বাস করেন।
আমি আপনাকে বলবো কেমন করে, কারণ আপনার সাথে আমার সম্পর্কটা অনেক অন্যরকম। আমি আপনাকে ছোট বোনের মতোই মনে করি, এবং অবশ্যই ছোট বোনের মতো আপনাকে আমি সম্মানও করি, আদরও করি, ভালোবাসি। কারণ তারপরে বলতে হয় আপনাকে মানুষকে জানানোর জন্য। 19শে জুলাই আমি 15 তারিখে আমেরিকা থেকে গেলাম, 14 তারিখে, 14ই জুলাই 2024। যাওয়ার পরে আমার শরীর এত খারাপ হয়ে গেল, আমার গ্যাস্ট্রিক অ্যাটাক হলো, এবং এত সিভিয়ার অ্যাটাক হলো যে আমি যে ভর্তি হলাম কোথায়, এভারকেয়ার হাসপাতালে। হুম। আমাকে বিউটোপেন, তারপর এইটা ওইটা সব দেওয়ার পরে আমাকে প্যাথিডিন চালু করলো। এর মধ্যে খবর এলো আমার কাছে যে 18 জুলাই নারায়ণগঞ্জ একটা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, হ্যাঁ। তো একটা মেয়ে সাংবাদিক, তার বয়স কত, 32-33 বছর হবে, একটা লোকাল পত্রিকার সাংবাদিক। তারা ঢাকা চিটাং হাইওয়ে রোডের পাশে, তখন বিএনপি, জামাত এবং আরো অনেকে, এই অনেকে কে এটা আপনাকে পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, এরা অবস্থান করছিল। এরা কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে মিলে নিউজ কাভারেজ করতে গেছিল। এই মেয়েটা কে এরা পেয়ে বসলো, পেয়ে বসে আমি মাপ চাচ্ছি শারমিন আপনার কাছে আবারও, যে এর শরীরে কোনো কাপড় রাখেনি দুপুর 12টার সময়, এবং শকুন, নেকড়ে বাঘ যেভাবে মানুষকে ছিঁড়ে খায়, তার সমস্ত স্পর্শকাতর জায়গায় তারা ছিঁড়ে বেড়ে ফেলেছিল। ওইখানে একজন বৃদ্ধ লোক ছিলেন, উনি কোন রকম একটা লুঙ্গি দিয়ে তার শরীরটা পেঁচিয়ে তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পর সে নারায়ণগঞ্জে আসে। একই দিনে ওই একই গ্রুপ, একটা মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের, এবং আরেকটা মেয়ে, তার কত বয়স, 14-15 বছর বয়স, 16 বছর হবে, এরা দুইজন যাচ্ছিল। তো রিক্সার মধ্যে আটকে তাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়। মহিলা নিজের ইচ্ছা সব দিয়ে দেন, যা যা আছে দিয়ে দেন, কিন্তু তারপরে লাস্টে ওনার মঙ্গলসূত্রে হাত দিয়েছে। তো মঙ্গলসূত্র হিন্দু মহিলাদের কাছে একটা বিশাল পবিত্র জিনিস। উনি বলেছেন, বাবা বাবা এটা না, বাবা এটা না। তার মানে যারা ধরেছে তারা ওনার সন্তানের মতো। তখন ওনার মঙ্গলসূত্র টান দেওয়া হয়েছে, ওনার মঙ্গলসূত্রের সাথে ওনার ব্লাউজও চলে গেছে। তখন ওনার মেয়ে চিৎকার করে উঠেছে, মেয়েরও একই হাল করেছে। ওই ভদ্রমহিলা যখন আমাকে ফোন করলেন যে শামীম ভাই আপনি কোথায়, আপনি আসেন, আপনার মা বোনদের এই অবস্থা, আমি তখন আমার প্যাথিডিন খুলে আমি 19 তারিখে নারায়ণগঞ্জ যাই। যাওয়ার পরে আমার শরীর খুব খারাপ, নারায়ণগঞ্জ ক্লাবে আমি খেতে বসছি। এর মধ্যে কিন্তু তার আগেই আওয়ামী লীগ অফিস, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব এবং বেশ কিছু জায়গায় ওরা হামলা করেছে, ভেঙে টেঙে দিয়েছে। তো ভেঙে টেঙে দিয়েছে। তা আমি অবাক হচ্ছিলাম, এরা কারা, কারা এত সাহস দেখাচ্ছে। তো আমি যখন খেতে বসি তখন দেখলাম যে বোমের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি। এসপি ফোন করলো যে স্যার ওরা থানা অ্যাটাক করছে, এরে করছে। তা আমি ভাত খেতে পারলাম না, দৌড়ে বের হলাম। আমার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে দেখতে যাওয়া। যখন বেরিয়েছি তখন দেখছি বেশ আধা কিলোমিটার দূর থেকে এই গুলি করছে। ওরা ভাবেনি যে আমি বের হবো নিজে, আর আমি নারায়ণগঞ্জ স্বামী ওসমান বের হবো, আমার সামনে দাঁড়াবে বিএনপির, এটা কেউ করার কথা না। কারণ বিএনপির 16 বছরে বিএনপির কোনো নেতাকর্মীকে আমরা ফুলের টাচও হতে দিইনি আমি, এবং যারা যারা এমপি হয়েছে সবাইকে আমি দেখে রেখেছিলাম। এখন যারা হয়েছে ফুলের টোকাটাও পড়তে দিইনি তাদের গায়ে, হ্যাঁ, এবং অন্য পার্টি কেউ না। আর জামাত তো আন্ডারগ্রাউন্ডে ছিলই। হ্যাঁ, আমার টার্গেট কিন্তু, আমি কোনো সময় বিএনপিকে টার্গেট করে রাজনীতি করিনি।